বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যে পরিস্থিতিতে আমাদের নিজেদের কোনো সমস্যা নয়, অন্যের সমস্যায় আমরা প্রভাবিত হই। যেমন ধরো, কাছে খুব ক্লোজড কেউ, সে খুব দুঃখে রয়েছে এবং ন্যাচারালি তখন উচিত তাদের সাপোর্ট করা, তাদের মেন্টাল সাপোর্ট দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। এগুলো তো মানুষ মাত্রেরই কর্তব্য। তো আমরা যখন খুব কাছের কেউ খুব অসুবিধায় রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, মানসিক অবস্থা তার খুব খারাপ, তো আমরা তাদের পাশে কোন মনোভাব নিয়ে দাঁড়াবো, কীরকম মনোভাব নিয়ে দাঁড়াবো, সেটা একটা ম্যাটার করে। আমরা যদি তাদের সাথে মিশি এবং সেই সময় তাদের দুঃখে নিজেও দুঃখিত হতে আরম্ভ করি, তো আমরা কতখানি তাদের সাহায্যে আসবো। সে দুঃখ পাচ্ছে, আমরাও তার সাথে তার দুঃখে দুঃখিত হলাম, তাতে তার কতখানি সাহায্য হয়। পাশে দাঁড়ানো উচিত নিশ্চয়ই। তো এই ব্যাপারে ল অফ অ্যাট্রাকশনের বিখ্যাত পথিকৃৎ বলা যায় এদের, জেরি হিক্স অ্যান্ড অ্যাস্থর হিক্স, এই দুই দম্পতি এই ব্যাপার নিয়ে অনেক কিছু কাজ করেছেন, এখনও করে চলছেন ল অফ অ্যাট্রাকশনে। তো তাতে তারা এক জায়গায় বলছেন যে তাদের কাছে কেউ একজন জানিয়েছিল যে আমি যখন কারোর দুঃখে যখন আমার বন্ধু বা খুব ক্লোজ কারোর দুঃখে যখন আমি দেখি তার দুঃখে রয়েছে, তখন আমি নিজেও খুব দুঃখ পাই। তখন এস্থর হিক্স, জেরি হিক্স এনারা তাদের সেই মানুষটিকে সাজেশন দিলেন যে অ্যাকচুয়ালি তার পরিস্থিতি আপনাকে দুঃখ দিচ্ছে না, তার পরিস্থিতির থেকে যেই চিন্তাধারা তৈরি হচ্ছে, চিন্তাধারা আপনার কাছে আসছে, সেই চিন্তাধারা দুঃখের। তার পরিস্থিতি দেখছেন, আপনার ক্লোজ বন্ধু, সে যেই অবস্থা দুঃখ পাচ্ছে, আপনি সেই পরিস্থিতি থেকে যেই চিন্তা আপনার ভেতরে যাচ্ছে, সেই চিন্তা আপনাকে দুঃখ দিচ্ছে। তার পরিস্থিতি তো তারই মতো রয়েছে, এবং তাতে কী হচ্ছে, আপনার ভেতরকার ফিলিংস দুঃখে ভরে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারে আপনার কী করণীয় আছে? সে বন্ধুকে যদি আপনি তার দুঃখে মিশে যান, তাহলে তাকে আর কতখানি হেল্প করতে পারবেন? এটাই রাইটার দ্বয় স্বামী স্ত্রী, তারা সেই ব্যক্তিটিকে পরামর্শ দিল। বলছি এরকম আগেও হয়েছে এরকম যে কোনো মহিলা, সে খুব দুঃখ পাচ্ছে যে তার সন্তানের দুঃখজনক পরিস্থিতিতে সে মহিলাও খুব দুঃখিত। তো তাতে এনারা সাজেস্ট করছেন, এস্থর হিক্স আর জেরি হিক্স সেই মহিলাকে সাজেস্ট করছেন যে আপনি যদি আপনার ছেলের দুঃখে দুঃখিত হন, তাহলে তাকে কতখানি হেল্প করতে পারবেন। এবং আমাদের সাজেশন হলো যে আপনার ছেলে যা দুঃখ পাচ্ছে সেটাকে একদম ইগনোর করুন, তার দিকে তাকাবারই দরকার নেই। তো সেই মহিলা বলছেন যে সেটা কী করে হতে পারে, আমার সন্তান দুঃখে রয়েছে, আমি যদি তার দুঃখে তার সঙ্গে তাকে সাপোর্ট না করি, তার দুঃখে যদি সম্মিলিত না হই, তো সে তো আরও নিজেকে অসহায় মনে করবে, একলা মনে করবে। সেটা কি আমার উচিত হবে? তো এনারা বলছেন যে ব্যাপারটা তা নয়। আপনি যদি তার দুঃখে ওরকমভাবে দুঃখিত হন, তাহলে তার দুঃখটা আরও বাড়বে, কমবে না। ওই জন্যে তার দুঃখকে এনকারেজ না করে, তার দুঃখকে আরও কন্টিনিউ করতে না দিয়ে, আপনার উচিত হবে আপনার সন্তানের প্রতি একটা পজিটিভ জিনিস আনুন। তার ভবিষ্যৎ যে ভালো, তার ভবিষ্যৎ যে সুন্দর, তার একটা কনসেপ্ট তার সামনে আনুন। তবে গিয়ে সে হয়তো ছেলে রাগ করবে, ছেলে হয়তো ভালো লাগবে না তার, কিন্তু ওটাই উচিত, ওটাই আপনাকে করতে হবে। তার দুঃখে দুঃখিত না হয়ে তার সামনে একটা পজিটিভ ছবি তুলে ধরুন সন্তানের সামনে, এবং আস্তে আস্তে তাকে প্রেরণা দিতে হবে যাতে সেই পজিটিভ জিনিসটাকে সে আস্তে আস্তে মনের ভেতর স্থান দেয়। সেটাই তার কল্যাণ হবে, এবং তাতেই সেই দুঃখ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে তাকে সাহায্য করবে। তো এটাই আমাদের যেটা করা উচিত, সেটা আমাদের এইভাবেই দেখতে হবে যে নিজেরা আমরা যখন দুঃখে থাকছি, আমাদের স্যাডনেস আমাদের মনে আসছে, তো আমাদের উচিত সেটাকে সরিয়ে দিয়ে, স্যাডনেস বা যে কোনো নেগেটিভ ফিলিংস, ওটাকে সবসময় অ্যাভয়েডই করা উচিত। কোনো রকম সেলফ পিটি বা কোনো রকম যাকে বলে নিজের প্রতি দুঃখের ভাব, স্যাড ভাব,
এগুলো তো কখনো এন্টারটেন করতেই নেই, এগুলোকে আসা মাত্র সেগুলোকে সরিয়ে দিতে হয়। অন্যেরও যখন দুঃখজনক পরিস্থিতি হয়ে আসে তো তাকে সাপোর্ট করা, সহানুভূতি দেওয়া, সেটা প্রথম দিকে ঠিক আছে। তারপরে তাকে ওই নিয়েই আহাউহু করতে থাকা, হ্যাঁ, তাকে ওই নিয়েই এনকারেজ মানে কন্টিনিউ করতে থাকা, এটাতে কোনো লাভ নেই এবং তার বরং ক্ষতি হবে। কারণ সে ওই ভাবটাকে আরও বেশিভাবে দৃঢ়ভাবে নিজের ভেতরে বসিয়ে নেবে, তাতে লাভ হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, তার যে মনোভাবটা সেটা যাতে পজিটিভ দিকে যেতে চায়, তার মনোভাব যাতে সলিউশনের দিকে ফোকাস করে প্রবলেম থেকে। তার সামনে একটা ছবি তুলে ধরতে হয় যাতে তার সামনেটা, ভবিষ্যৎ যেটা, হ্যাঁ, সামনে যেটা আসছে সেটা যাতে পজিটিভ হচ্ছে, এরকম একটা লুক তাকে দিতে হয়। তাকে দুঃখ থেকে বেরিয়ে আসবার যে একটা প্রেরণা, বা দুঃখ থেকে বেরোবার যে একটা ভিউ বা মনটাকে সেই দিকে ফোকাস করা, সেরকমভাবে তাকে সাহায্য করা উচিত। তাহলে কী হবে, তার মনে একটা পজিটিভ জিনিস আসবে। তাকে সেইভাবেই অনুপ্রেরণা দিতে হবে যাতে সে সে তার যে প্রবলেমটা আছে তার থেকে, সমস্যা থেকে বেরোবার জন্য তার মনটা একটা পজিটিভ দিকে, ভালোর দিকে যাতে ফোকাস করে, সেই দিকে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইভাবেই সত্যিকারে যদি দেখা যায় তো এইভাবেই তাকে সাহায্য করা হতে পারে। তো এটা সবই নিজের ব্যাপার, মনের ব্যাপার, যে আমি যেটা ভালো দেখতে চাইছি সেই দিকে যদি আমি মনটাকে ফোকাস করি, তাহলে আমি আস্তে আস্তে ভালো দেখব। ঠিক একইভাবে অন্যকেও হেল্প করা, যাতে সেও অসুবিধার মধ্যে ভালো দিকটা যাতে সে দেখতে পায়, পজিটিভ দিকটা যাতে তার মন ফোকাস করতে পারে, সেইভাবে তাকে আস্তে আস্তে সাহায্য করা। এটাই একমাত্র এর মানে যৌক্তিকতা আছে, কারোর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিক দিক দিয়ে স্ট্রেংথ দেওয়া, এটাই একটা উপায়। তো ঠিক আছে, পরবর্তীকালে আরও এই নিয়ে আলোচনা করার ইচ্ছে রইল। তোমরা ভালো থাকো, সঙ্গে থেকো।